বাংলায় একটা নতুন ইতিহাস রচনা হতে চলেছে। যে রাজনীতিতে যারা স্বাবলম্বী বা রাজনীতিতে যারা খুব বড় জায়গা করেছে, যারা করেছে তাদের যদি ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভালো যারা কাজ করছে তারা কোনো না কোনো সামাজিক কর্মী বা কোনো সাংবাদিক। এই যোগদানটা করা মানে হলো এই যে বাংলায় যে 1,22,00,000 ওনার এনজিওর যে সদস্য, সেই সদস্যটা সরাসরি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার আজকে থেকে তারা সমর্থক সদস্য হিসাবে ঘোষিত হওয়া। কারণ ওনার যে এনজিও, সমস্ত এনজিওর সমস্ত কর্মী, সদস্য, লিডার, রাজ্য ব্লক স্তরের নেতৃত্ব যারাই রয়েছেন, যেভাবে রয়েছেন, আমরা আমাদের এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার কমিটিতে ওনার যে রাজ্য স্তরের যে কমিটি, সেই কমিটিকে আমরা রাজ্য স্তরের কমিটির সাথে মার্চ করে দেব। বলতে গর্বিত বোধ করছি, ওনার সংগঠনের যে 1,22,00,000 সদস্য বাংলায় রয়েছে, তার মধ্যে 70% যারা মহিলা। ওনার সংগঠনের মাধ্যম দিয়ে মহিলারা ঘরে বসে কেউ 8,000, কেউ 9,000, কেউ 7,000, কেউ 12,000 পর্যন্ত মাসে ঘরে বসে উপার্জন করেন। বিশেষ জয়নিং যেটা হলো, এখানে আমার পাশে বাঁ দিকে বসে রয়েছেন বাবলু সামন্ত মহাশয়। তিনি একটি বিখ্যাত সামাজিক সংগঠনের কর্ণধার। ওনার আন্ডারে শুধু পশ্চিমবঙ্গে 1,22,00,000 অফিসিয়ালি সদস্য, যার মাথা বা কর্ণধার বা চেয়ারম্যান তিনি হলেন আমাদের বাবলু সামন্ত। আজকের এই যোগদান এই বাবলু সামন্ত বাবুর নেতৃত্বে ওনার বিভিন্ন জেলা থেকে, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, বিভিন্ন উলুবেড়িয়া, মেটিয়াবুরুজ, সব জেলা থেকে, বর্ধমান, সব জেলা থেকে, উত্তরবঙ্গ, সব জেলা থেকে প্রতিনিধিরা যোগদান করলেন, লিডারশিপ যোগদান করলেন। এই যোগদানটা করা মানে হলো এই যে বাংলায় যে 1,22,00,000 ওনার এনজিওর যে সদস্য, সেই সদস্যটা সরাসরি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার আজকে থেকে তারা সমর্থক সদস্য হিসাবে ঘোষিত হওয়া। কারণ ওনার যে এনজিও, সমস্ত এনজিওর সমস্ত কর্মী, সদস্য, লিডার, রাজ্য ব্লক স্তরের নেতৃত্ব যারাই রয়েছেন, যেভাবে রয়েছেন, আমরা আমাদের এই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার কমিটিতে ওনার যে রাজ্য স্তরের যে কমিটি, সেই কমিটিকে আমরা রাজ্য স্তরের কমিটির সাথে মার্চ করে দেব। ওনাদের যেগুলো জেলা স্তরের কমিটি, সেগুলো আমরা জেলা স্তরের কমিটির সাথে মার্চ করে দেব। ওনাদের যেগুলো বুথ, পঞ্চায়েত এবং বিভিন্ন স্তরের যে কমিটিগুলো, যে লেভেলের কমিটি, আমরা সেই লেভেলের কমিটিতে এগুলোকে আমরা সাংগঠনিকভাবে সমস্ত লিডারদের আমরা নিয়ে নেব। এবং আমরা ওনাদের যত ফলোয়ার্স আছে, মেম্বার আছে, প্রত্যেকটা মেম্বারদেরকে আমরা পার্টির অফিসিয়ালি মেম্বারশিপ ফর্মের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা সদস্য করে নেব। আগামীকাল ওনাদের আমরা মেম্বারশিপ ফর্ম হাতে তুলে দেব। ওনাদের মিনস সামন্তবাবুকে, উনি মেম্বারশিপ ড্রাইভ শুরু করবেন, মেম্বারশিপ করা শুরু করবেন। বাংলায় একটা নতুন ইতিহাস রচনা হতে চলেছে। যে রাজনীতিতে যারা স্বাবলম্বী বা রাজনীতিতে যারা খুব বড় জায়গা করেছে, যারা করেছে তাদের যদি ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভালো যারা কাজ করছে তারা কোনো না কোনো সামাজিক কর্মী বা কোনো সাংবাদিক বা কোনো, বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিক এবং সমাজকর্মী, এই দুটোই কিন্তু রাজনীতির সাথে বেশি যায়। সাংবাদিক এবং সমাজকর্মী, উনি একজন সমাজকর্মী হিসাবে সারা ভারতবর্ষে, শুধু বাংলায় নয়, ভারতবর্ষের অনেক রাজ্যে ওনার সংগঠন বিস্তার আছে। বিভিন্ন রাজ্যে ভালো লোক প্রত্যেকটা রাজ্যেতেই রয়েছেন। তো সেই হিসাবে উনি একজন দক্ষ সংগঠক এবং দক্ষ নেতৃত্ব, যার আন্ডারে এত মানুষ রয়েছেন, নিশ্চয়ই তিনি ভালো নেতৃত্ব। ওনারা বিগত দিনে কর্মসংস্থানের উপরে ওনাদের সামাজিক সংগঠনের মাধ্যম দিয়ে কাজ করে এসেছেন এবং এটা
বলতে গর্বিত বোধ করছি, ওনার সংগঠনের যে 1,22,00,000 সদস্য বাংলায় রয়েছে, তার মধ্যে 70% যারা মহিলা। ওনার সংগঠনের মাধ্যম দিয়ে মহিলারা ঘরে বসে কেউ 8,000, কেউ 9,000, কেউ 7,000, কেউ 12,000 পর্যন্ত মাসে ঘরে বসে উপার্জন করেন। সেই রোজগারের জায়গাটা ওনার সংগঠন এতদিন ধরে মহিলাদের দিয়ে এসেছেন। আজকে সমগ্র সংগঠন আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সাথে তারা যুক্ত হলো। সাংগঠনিকভাবে আমরা, রাজনৈতিকভাবে তাদেরকে আমরা দলে গ্রহণ করলাম। অফিসিয়ালিভাবে তারা যোগদান করেছেন প্রত্যেকেই, যারা এখানে এসেছেন কিছু কিছু জেলা থেকে প্রতিনিধি হিসাবে। আগামী দিনে আমরা সামন্তবাবুকে নিয়ে বিভিন্ন জেলায় এই কর্মসূচি শুরু করব।